নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি বাপের বাড়ি থেকে ভিডিওটা শুরু করেছি, কারণ যেহেতু মা এখন একা, তো মাঝে মাঝে আমাকে মায়ের কাছে থাকতে হয় রাত্রে। তো কালকে এসেছিলাম রাত্রেবেলায়, সেই জন্য আজকে সকালবেলায় ভিডিওটা কিন্তু বাপের বাড়ি থেকে শুরু করেছি। আর বন্ধুরা, এখানে কিন্তু ভিডিও শ্যুট করতে অনেকটাই প্রবলেম হয়। তো যেহেতু এখানে স্ট্যান্ড নেই বা রাখতে অনেক জায়গায় অসুবিধে হয়, তার মধ্যেও একটু মানে কোনো জায়গায় রেখে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি। আর এই যে দেখুন, বাপের বাড়ি তো অনেকটাই বড়, আর ঝাড় দিতে দিতে কিন্তু কাছাকাছি আধ ঘন্টা লেগে যায়। তো সেই জন্য মা যেহেতু বয়স্ক মানুষ, আর এখন যা পরিস্থিতিতে আছেন, তাকে আমরা থাকলে কিন্তু ঘর ঝাড় দিতে দিই না বা কোনো কাজ করতে দিই না, আমরা যতটুকু পারি করে দিই। তো সেই জন্য আমি কিন্তু চলে যাব বাড়িতে, কারণ সেখানেও একটা সংসার আছে, সেখানেও কি হচ্ছে না হচ্ছে গিয়ে দেখাশোনা করতে হবে। তাই জন্য যাওয়ার আগে ভাবলাম একটু কিছু করে দিয়ে যাই। তো সেই জন্য ঘর দোরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি, আর এই বারান্দাটা শেষে ঝাড় দিচ্ছি। আর এটাই ঝাড় দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তাছাড়া বাপের বাড়ি হচ্ছে বালির দেশ, মানে কোথা থেকে যে এত বালি আসে বুঝতেই পারি না। প্রত্যেক দিন দুবেলা ঝাড় দেওয়া হচ্ছে, তাতেও বালি এক গাদা করে ঘরে আসে। তো সেই জন্য একটু ভালো করেই ঝাড় দিয়ে দিচ্ছি, যাতে মাকে বিকেলবেলায় ঝাড় দিতে না হয়। তো সেই জন্য একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। আর এই যে ঝাড় দিতে দিতে ওই যে দাদাটা এলো, মানে এ কিন্তু বাবার বয়সী। বাবা আর এই দাদা কিন্তু সব সময় বসে সন্ধ্যাবেলায় টিভি দেখতো, চা খেত। তো সেই জন্য এখন বাবা চলে যাওয়ার পরে কিছুদিন এসেছিলেন না, তো আমি বললাম, মা একা, তুমি একটু অন্তত এসে বসে কথা বললেও বা ঘরের ভিতরে সন্ধ্যেবেলায় থাকলেও টিভি দেখলে মায়ের একটু মনটা ফ্রিও হবে, আর একটু মানে একা একা ভাবটা লাগবে না। বন্ধুরা, আমার বাপের বাড়ি কিন্তু অনেকটাই বড়, দোতলা বাড়ি, অনেকটাই বড়। আর এত বড় ঘরে যদি একটা মানুষ থাকে, তাই হোক দুটো মানুষ ছিল, মানে নিজেদের মধ্যে কথাবার্তা বলে কাটিয়ে দিচ্ছিল। বা মাঝে মাঝে আমার বাপের বাড়িতে অনেক লোক যাতায়াত করতো, মানে বাবা গল্প করার জন্য, তো একে তাকে ডেকে এনে কিন্তু ঘরে বসাতেন। তো তাতেই কিন্তু সময় চলে যেত। আর এটা দেখাচ্ছি বন্ধুরা বাড়ির সামনেটা। আর এই বাইকটা এতটাই নোংরা হয়েছে, সেটাও কিন্তু আমি ঝাড় দিয়ে দিয়েছি, কিন্তু সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর এই যে দাদা, আমি তুমি আসো, তোমাকে ক্যামেরায় দেখাবো। তো এসে দাঁড়িয়েছে আর আমাকে লাগাচ্ছে। তো যাই হোক, চারদিকে ঝাড় দিয়ে কিন্তু আমি চলে এলাম দাঁতটা মেজে নিতে। দাঁত মেজে চাটা খেয়ে চান করে একদম কিন্তু আমি। আর বন্ধুরা, এখানে এলে কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে, মানে জিও টাওয়ার পাচ্ছি না, আর কারোর ভিডিও কিন্তু আমি মানে দেখতেও পাচ্ছি না, আর ভিডিও কোনো আপলোড করতেও পাচ্ছি না। এই জন্য কিন্তু অনেক সমস্যা হচ্ছে। তো বাড়িতে গিয়েই কিন্তু আমাকে সব কিছু করতে হচ্ছে। তো এদিক মায়ের কাছে যেদিন আসি, সেদিন কিন্তু আমি কিছুই করতে পারি না। তো তার জন্য কিন্তু মানে মাঝে মাঝে ভেঙে পড়ছি, মানে ভিডিও দেওয়ার মতো আর এনার্জি থাকছে না। তো সেই জন্য ভেবেছি, যেহেতু আমাকে মায়ের কাছে আসতে হবে এখন, তো সেই জন্য ভেবেছি যে ভিডিও কিন্তু এখন থেকে আমি একদিন ছাড়া একদিন দিব, কারণ প্রত্যেক দিন করা সম্ভব হচ্ছে না। কারণ মায়ের কাছে আসতে হচ্ছে, এখান থেকে গিয়ে আবার বাড়িতে গিয়ে কাজকর্ম করতে হচ্ছে। একটা মেয়ে আর কত পারে বলুন, মানে চারদিক সামাল দিতে দিতে আমি কিন্তু নিজেই হিমশিম খেয়ে যাচ্ছি। তো সেই জন্য পেরে উঠছি না আর। তো তাই ভাবলাম, তো মাঝখানে ভেবেছিলাম যে ভিডিও দেব না, কিন্তু মানে এখন ভাবছি যে একদিন ছাড়া একদিন ভিডিও দেব। কয়েকজন বন্ধু আমাকে খুবই রিকোয়েস্ট করেছে, তো তাদের মধ্যে একজনের নাম না বললেই নয়। তো ব্লগার রাখি কিন্তু আমাকে বলেছেন যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, ভুলে যাইনি, খুব মিস করেছি, রোজ ভিডিও দিবে দিদিভাই।
আপনার ভিডিও খুব সুন্দর লাগে, বিছানার চাদরটা খুব সুন্দর লাগলো, ভালো থেকো। আরও আছে দিভাই দারুণ হয়েছে, যেটা লিখেছে সুপ্রিয়া ব্লগস থেকে। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন, কমেন্ট করেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো সেই জন্য ভাবছি যে আমি একদিন ছাড়া একদিন ভিডিও দেব, কারণ আমার কথা নিশ্চয়ই অনেকে জানে যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আর তার মধ্যে বড় কথা হচ্ছে এই যে একটা সমস্যার মধ্যে পড়েছি, মানে মায়ের কাছে এলে কিন্তু আমি কোনো মতেই ভিডিও আপলোড করতে পারছি না। আর জিও টাওয়ারই একদম থাকছে না, যার জন্য আমার কোনো ভিডিও দেখা হয় না। এই জন্য ভাবছি একদিন ছাড়া একদিন ভিডিও কিন্তু এরপর থেকে আমি দেব। আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মায়ের, আমার আর ওই দাদার কিন্তু তিনজনের চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবার কিন্তু আমি চান করে মানে বাড়ি বেরিয়ে যাব, কারণ কর্তামশাই নিতে এসছেন। তো সেই জন্য কিন্তু আমাকে বাড়ি গিয়ে আবার সেখানে সংসারের কাজ করতে হবে। তো এই যে দেখুন, আমি কিন্তু যেহেতু বাপের বাড়িতে পুজো হবে না, তো গাছে কয়েকটা ফুল হয়েছিল, ফুলগুলো কিন্তু তুলে নিলাম। কারণ বাড়িতে গিয়ে পুজো দিতে মানে ফুল তো আমার কাছে মনে হয় যত পাই তত কম হয়। যদি এমনি বিনে পয়সায় পাই তাহলে আর ছাড়ি কেন বলুন। তো সেই জন্য যেহেতু মায়ের ঘরে পুজো হবে না এখন, সেই জন্য গাছে কয়েকটা গোলাপ ফুল হয়েছিল। তো তারপরে কিন্তু সোজা চলে এলাম বাড়ি। আর বাড়িতে আসার পথে এই যে বাইকে বসে যখন চেপে আসছি, রাস্তার দুদিকে মাঠ আর ঘন সবুজে ঢাকা এই গাছপালা, এটা কিন্তু দেখতে প্রত্যেকেরই ভালো লাগে। তো আমারও ভালো লাগছিল, সেই জন্য একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর বাপের বাড়ি থেকে আসার সময় কিন্তু এই থানকুনি পাতা আর এই কুলেখাড়া কিনে নিয়ে এসেছিলাম। আর রান্না শেষ করে নিয়েছি অফ ক্যামেরায়, তারপরে বসে কিন্তু এইগুলো একটু বেছে নিচ্ছি। আর থানকুনি পাতাটা ওই বোঁটাগুলো একটু কেটে নিচ্ছি, ওইটা কিন্তু বাটবো আর কি। তো সেইগুলো পরিষ্কার না করে নিলে করা যাবে না, সেই জন্য বসে কিন্তু করে নিচ্ছি পরিষ্কার। আর তারপরে বন্ধুরা কি রান্না করেছি সেইটা একটু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিচ্ছি। এই যে রান্না তো আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তাই দুপুরের মেনুটা কি হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে থানকুনি পাতার বাটা, এই যে একটু পাতলা হয়ে গেছে, যেহেতু কম এই জন্য একটু পাতলা হয়ে গেছে। আর এটা হচ্ছে কুমড়ো ঘন্ট, আর এটা হচ্ছে ওই অড়হর ডাল দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ডাল। আর এটা হচ্ছে কুমড়ো টমেটো আম দিয়ে হালকা হালকা টক একটু, কারণ এই গরমের দিনে হালকা টক একটু না হলে কিন্তু খেতে ইচ্ছে করে না একদম। আর আমি তো এই টকটা হলেই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকের মেনু হচ্ছে এই চারটে। তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, সোজা চলে এলাম। এই যে মেয়ের নাটক আছে, মানে ওদের স্কুলের অ্যানুয়াল ফাংশান আছে, ওইটার জন্য ও অংশগ্রহণ করেছে একটা নাটকে, আর সেই জন্য কিন্তু ও এই লুকটা নিয়েছে। তো আপনারা কমেন্ট করে জানান লুকটা তার কেমন হয়েছে। প্রতিবারেই তো যুদ্ধ খেয়ে আসি। দেখ ভাই দেখ, ডোন্ট আন্ডারএস্টিমেট মি। আর ভাই দেখ ভাই, ধার করা যুদ্ধ ঘড়ি ইন্টারভিউ ভালো না যাবে কোথায় আমার জানা আছে। এবারেও যেন যুদ্ধ না খেয়ে আসিস। দেখ ভাই দেখ, এবারে আমি জয়েন্ট লেটার আনবো। আমার দেরি হচ্ছে, আমি গেলাম ভাই গেলাম। যা যা, তা আমার জানা আছে তুই কত জয়েন্ট লেটার আনবি। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।